হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অবস্থাকে নিয়ে। পশ্চিমবঙ্গে এখন চলতেছে ভাই ঠান্ডা, কারণ বৃষ্টি পড়তেছে ভাই। দেখো বৃষ্টি কিন্তু পড়তে আছে, ওই যে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, তাও হালকা হালকা করে। আমি এতদিন ধরে বলে আসতেছি গরম গরম গরম, কালকে রাত্রেও বৃষ্টি পড়ছে, আজকে দিনের বেলা বৃষ্টি, ভাই ঠান্ডা চলে আসছে। আজকে তো ফ্যানটা অফ আছে, কিন্তু ঠান্ডা করতেছে, এই জন্য ফুল হাতা জামা পরে গেছি ভাই। পশ্চিমবঙ্গে চলতেছে এখন চারপাশে শুধুমাত্র কেস আর কেস। তিথি তুষার কেস করে দিয়েছে এর উপর, সৌরভ গাঙ্গুলি কেস করে দিয়েছে চিনবাব মিনময়ের উপর। কি বলবো আর, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তিথি তুষারকে যদি কেউ রোস্ট করে, তিথি তুষার কি মনে করে শুনো। ঠিক আছে, তোমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই, টেক লাভ ফ্রম আস। हिपोक्रेसी की भी सीमा होती है। এই ছেলেটা তিথি তুষারের উপর কি রোস্ট করেছে, দেখি রোস্টটা চলো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। এই রোস্ট ভিডিওটাতে তো কোনো গালাগালি নাই ভাই, এটা তো শুধুমাত্র সিম্পল রোস্ট একটা, জাস্ট বলতে পারো ঠিকই আছে। রোস্ট ক্যাটাগরিতেই পড়ে, না কোনো পার্সোনাল অ্যাটাক, না কোনো কিছু। আর একটা রোস্টার তো তোদের সঙ্গে সবসময় ঘুরে, তাও তোরা এই সাধারণ রোস্টটাকে নিতে পারলি না। এটা রোস্ট না রিয়াক্ট করলো ভাই, এটাতেই তোরা এত খেপে গেলি। আমাদের পশ্চিমবাংলার রোস্ট মানেই যেটা, সেটা হচ্ছে কি মেয়েদেরকে অবজেক্ট বানানো, মেয়েদেরকে অবজেক্ট বানানো, কাউকে অপমান করা, এটাই হচ্ছে পশ্চিমবাংলার আই থিঙ্ক রোস্ট। এটাই তারা রোস্ট ভাবে। পশ্চিমবঙ্গের মানুষের ভাই এত টাকা, সোজা যায় কেস করে দিচ্ছে ভাই, কেস লড়বে, লয়ারকে টাকা খাওয়াবে ভাই। এই জন্য তো আমি লয়ার হতে চাই ভাই। চলো তোমাদের একটু বুঝাই আমি রোস্ট কাকে বলে। রোস্ট কি? রোস্ট হলো যখন সোশ্যাল মিডিয়ায় যে কেউ থাকে আর ও কোনো রং কাজ করেছে, সেটাকে ক্রিটিসাইজ করা। রোস্টকে আমরা এখনকার দিনে বা এখনকার সমাজে প্রোটেস্টও বলতে পারি। যদি সাধারণ মানুষদের সেটা রং লাগে, সেটাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি ভাই। যদি সোশ্যাল মিডিয়া না থাকো, তাহলে তোমাকে কেউ ক্রিটিসাইজ করবে না, তোমাকে সোশ্যাল মিডিয়া আসার দরকার নেই, তাহলে তোমার উপর কেউ রোস্টও বানাবে না। রোস্ট হলো এমন একটা জিনিস যেটার দ্বারা মানুষ শিখে যে হ্যাঁ, আমি এটা রং কাজ করেছি, এটাকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করেছে, তাহলে আমি এটা যেন আর না করি। কিন্তু এখনকার লোক কি করে, এর উল্টা করে। কারণ যেটা, সেটা কি, এখন রোস্টের থেকে বেশি লোক পার্সোনাল অ্যাটাক অনেক করে। পার্সোনাল অ্যাটাক কি সেটা তোমাদের একটু বুঝাই। চলো, এত কিছু বুঝাই তোমাদের। পার্সোনাল অ্যাটাক কি তোমাদের বলি। পার্সোনাল অ্যাটাক কি তোমাদের একটা এক্সাম্পলের দ্বারা বুঝাই। ধরো তোমার আর আমার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কম্পিটিশন চলতেছে বা ডিবেট কম্পিটিশন হচ্ছে। এবার তুমি যুক্তি দিচ্ছ গ্লোবাল ওয়ার্মিংয়ের পক্ষে আর আমি দিচ্ছি বিপক্ষে। এবার যখন তুমি জিতে যাচ্ছ আর আমি হারে যাচ্ছি, এবার আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্পর্কে না বলে তোমার সম্পর্কে বলতেছি যে তুই তো গরিব, তুই তো কালো, তোর তো বাবা মা এরকম, তোর বাড়িটা এরকম, তুই তো এখানে ঘুরতে যাস, তুই তো ওখানে ঘুরতে যাস। এইগুলো যত কিছু আছে, মানে যুক্তির বাইরে যেসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো হচ্ছে পার্সোনাল অ্যাটাক, যেগুলো করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় এখন দেখি আমি কোনো কিছু হলেই সোজা চলে যায় পার্সোনাল অ্যাটাকে। যেরকম কয়দিন আগে আমরা দেখতে পারি এজাজ খান হার্স বেনিয়ালকে তার পার্সোনাল অ্যাটাক করে। এটা অনেক রং। এটা নিয়ে হার্স বেনিয়াল কিন্তু এজাজ খানের উপর কেস করতে পারতো। কারণ যেটা, সেটা কি, যে সে কিন্তু পার্সোনাল অ্যাটাক করে তার মা বাবার উপর। হার্স বেনিয়াল কেস করেনি এই জন্যে, কারণ হার্স বেনিয়াল জানে কেস করলে টাকা লাগবে, প্লাস এজাজ খান এটা তো একটা স্টুপিড পার্সন, এটার সঙ্গে মুখ লাগায় লাভ কী? কারণ স্টুপিডদের সঙ্গে মুখ লাগালে আমরা স্টুপিডে হয়ে যাবো। যারা যারা ক্রিটিসিজমটাকে সহ্য করতে পারবে না ভাই, তোমরা সোশ্যাল মিডিয়ায় আসো না। কারণ সোশ্যাল মিডিয়ায় আসলে ভাই ক্রিটিসাইজ করবেই লোক, লোকের কাজ ক্রিটিসাইজ করা। আর এখনকার সমাজটাকে তো দেখছোই ভাই কতটা টক্সিক হয়ে গেছে। আর এরা আবার ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার ভাই, ইনস্টাগ্রাম সব থেকে বড় টক্সিক এই সমাজের জন্য। আমি দিদি স্যারকে এটাই বললো, দেখ ভাই, তুইও একজন ইউটিউবার, ও একজন ইউটিউবার, আমরা জানি যে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে কতটা টাইম লাগে। ওর 1 লাখ সাবস্ক্রাইবার, ভাবছিস তুই স্ট্রাইক মেরেছিস 4-5টা, ওর চ্যানেলটা তো একবারে ডেট ভাই, ওর চ্যানেল উড়ে যাবে। এত দিনের মেহনত, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আমার 3 বছর লেগে গেলো, তাহলে ওর 1 লাখ সাবস্ক্রাইবার ভাই। আই থিঙ্ক রোস্টটা তো নর্মালি করা হয়েছে, এটাতে কোনো কিছু খারাপও বলেনি। আর তোরা যদি একে পার্সোনালি মেলও করে দিতিস বা কন্ট্যাক্টও করতিস, আই থিঙ্ক ডিলিট করে দিত। এত এইভাবে স্ট্রাইক মারে একটা চ্যানেলকে উড়ানোটা ঠিক হয়নি। আর তোরা যে সোশ্যাল মিডিয়ায় ছাড়িস, দেখ তোদের একটু কন্টেন্টগুলো আমি দেখাচ্ছি, এই যেগুলো কন্টেন্ট।
মাই গড, এত সুন্দর সুন্দর কন্টেন্ট, এগুলো ইউটিউবে আপলোড করতেছিস ভাই? এগুলো তো কোনো একটা ওয়েবসাইটে ছাড়া উচিত। মৃন্ময় দাস সহ অন্যান্য বেশ কয়েকজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করে মৃন্ময় দাসকে নোটিশও পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে এখন চলতেছে শুধুমাত্র চারপাশে কেস আর কেস। দেখো এর মধ্যে আরেকটা কেস উঠে আসে। চিনে বাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বিখ্যাত ইউটিউবার সৌরভ গাঙ্গুলির উপর একটু রোস্ট করে, তারপরে সৌরভ গাঙ্গুলি কি করে? কেস করে দেয় সোজা। ভাই পশ্চিমবঙ্গের লয়ার হওয়া অনেক ফায়দা ভাই, অনেক ফায়দা। তো চিনে বাপ মিনময়ের রোস্ট ক্লিপটা দেখি, যে রোস্ট কি রোস্ট করেছিল। বলিউডে একটা ট্রেন্ড এসছে যে বায়োপিক করার, খুব ভালো ইনিশিয়েটিভ, কিন্তু আশ্চর্য লাগে জীবিত মানুষগুলোর বায়োপিক করে দিচ্ছে। আর ভাই একটু ওয়েট করো, কে বলতে পারে বাকি জীবনে চুতিয়াপ্পা করে দিল। শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলিরই নাকি বায়োপিক করার প্ল্যান চলছে, তো মেকার্সদের বলবো প্লিজ একটু ওয়েট করো। যে মনোভাব দেখতে পাচ্ছি বাকি জীবন, তখন দেখা গেল আপনাদের বায়োপিকের নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি বার নিন আর আমার পদে গুজে দিন। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এটা অ্যাক্সিডেন্ট হবে, এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখো না, দাদাকে তুমি কি চেনো না। একদিনে চিনলাম। এবার চলো সৌরভ গাঙ্গুলির ইন্টারভিউটা দেখি, যে সৌরভ গাঙ্গুলি কি বলেছিল। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক হয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। ভাই এখানে রেপের কথা বলা হচ্ছে, রেপ একটা অ্যাক্সিডেন্ট। हिपोक्रेसी की भी सीमा होती है। চলো তোমাকে বুঝাই অ্যাক্সিডেন্ট কি। হঠাৎ করে হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা, সেটাকে আমরা বলে থাকি অ্যাক্সিডেন্ট। কিন্তু আরজিকরের যে রেপ ঘটনাটা, এটা তো একটা প্ল্যান। এটা কোথা থেকে অ্যাক্সিডেন্ট হলো? এখান থেকে আমরা সৌরভ গাঙ্গুলির মেন্টালিটিটা জানতে পারি ভাই। খুব ভালো, আপনার মেন্টালিটি খুব ভালো, স্ট্রং মেন্টালিটি। চলো আমি তোমাদের বলি আসল যেটা প্রবলেম আমাদের সমাজের, সেটা হলো কি। আমাদের সমাজটার আসল যেটা প্রবলেম ওটা হলো এটা, যে আমাদের সঙ্গে যখন কোনো কিছু হবে তখনই সেটা হলো প্রবলেম। অন্য কারোর সঙ্গে যদি হয় সেটা নট প্রবলেম, ওখানে আমরা ইন্টারফেয়ার করবো না ভাই, ওটা ওর সঙ্গে হয়েছে। এই ঘটনাটা দেখে তো এটাই মনে হলো, যদি সৌরভ গাঙ্গুলির ফ্যামিলির কারোর মেম্বারের সঙ্গে এরকম হতো, সে এই কথাটা বলতে পারতো? ভগবান করে যেন না হয়, এই খালি সৌরভ গাঙ্গুলি না, কারোর সঙ্গে যেন না হয় এরকম ঘটনা। এই জন্য আমরা চাই কঠোর থেকে কঠোর শাস্তি। কেউ যদি এটা করারও ভাবা তো দূরের কথা, যে কেউ যদি রেপ শব্দটা মাথায় আনে যেন গা শিউরে ওঠে, যে ভাই এটাতে এরকম শাস্তি জীবনে করা যাবে না, এরকম কঠোর শাস্তি হওয়া উচিত এটা। তারপরে চলো সৌরভ গাঙ্গুলির বইয়ের ইন্টারভিউ দেখি, যে তিনি কি বলেন। কারণ এত লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকের প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না, তো এটা তো আমাদের কর্তব্য মানে করা। যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন ইউনো আই গেস এই যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার হয়েছে। রেপ ভাই, রেপ এটা রেপ কোনো সামান্য বিষয় নয় ভাই। মেয়েটার চোখ থেকে জল না রক্ত বার হয়েছিল, রক্ত। আমি এখানে কিছু বলবো না, তোমরা এখানে বিচার করো যে এদের মেন্টালিটিটা কী হতে পারে। পরে যখন আবার এদের কাছে রিপোর্টাররা যায় যে আপনার নামে তো এরকম সোশ্যাল মিডিয়ায় চলছে, তো আপনি কিছু বলতে চান, কি বলে? একটা মতামত নিয়ে নানান রকমের কথা চলছে। এখান থেকে এদের মেন্টালিটিটা চেনা যায় ভাই। আমি আর এখানে কি বলতে পারবো, তোমরাই দেখো কাদেরকে তোমরা সাপোর্ট করো, কাদেরকে ভালোবাসো। এখানে আমার শুধুমাত্র জাস্ট মুখোশ খোলাটাই কাজ ছিল। আমার উপরও কেস করে দেবো না, দেখো আমি হচ্ছে ছোটো মোটো ক্রিয়েটার, আমার নামে কেস করে দিলে আমি সারা জীবন জেলে থাকবো। আমি কোনো কারো দলের সাপোর্ট কাটবো না, যে চিনে বাপ ঠিক বা সৌরভ গাঙ্গুলি ঠিক। ওপিনিয়ন দিয়ে আমি কাউকে বলবো না যে কে ঠিক কে না ঠিক। কারণ সেটা হলো কি, এদের এই কেস হয়ে গেছে যেহেতু, কোর্টে এদের মামলা হবে, কোর্টের বিচারপতি বলবে যে কে ঠিক কে রং। আমি বলার কে ভাই।